আসসালামু আলাইকুম স্টুডেন্টস, কি অবস্থা সবার? আজকে খুবই ছোট্ট এবং খুব মজার একটা ক্লাস, বিকজ দ্য টপিক অফ আওয়ার টুডেজ ক্লাস ইজ ট্যাগ কোয়েশ্চেনস। এবং আমাদের সময় যখন সিলেবাসে ট্যাগ কোয়েশ্চেন আসে, আমরা কিন্তু বেশ অবাক হতাম যে ইট ইজ সো সিম্পল এবং এত সহজ কয়টা রুলসের মাধ্যমে আমি গ্রামারে এতগুলো মার্ক পেয়ে যাচ্ছি। দ্যাট ইজ টু আওয়ার বেনিফিট, আমাদের জন্যই ভালো। তবে মাথায় রাখতে হবে, যেহেতু এটা সবাই পারে, সুতরাং কোনোভাবেই যেন তোমাদের ট্যাগ কোয়েশ্চেনের প্রশ্নে মার্কটা মিস না যায়। এটা মাস্ট অ্যান্সার কোয়েশ্চেন, এটাতে কোনোভাবে কোনো কনফিউশন রাখা যাবে না। এবং তারপরও যত সহজ হোক না কেন, আমাদের কারো না কারো ভিতরে কোথাও না কোথাও কনফিউশন থেকেই যায়। সো ওয়ান্স অ্যান্ড ফর অল, উইথ টুডেজ ক্লাস, you're gonna just eliminate any kind of confusion you might have ever had regarding any tag questions. So let's begin. আমরা ছোট্ট কিছু নিয়ম শিখে ফেলবো এবং ট্যাগ কোয়েশ্চেন নিয়ে যত ভয় ছিল সবগুলো দূর করে ফেলবো। Starting with the first question. If I take a public bus, I'll get late. So what is going to be the answer? আমরা জানি ট্যাগ কোয়েশ্চেনের নিয়ম হলো, বাম দিকে যদি পজিটিভ থাকে ডান দিকে হবে নেগেটিভ, অ্যান্ড ভাইস ভার্সা, বাম দিকে যদি নেগেটিভ থাকে ডান দিকে হবে পজিটিভ। আমরা দেখতে পাচ্ছি, হোয়াট ইজ দ্য ভার্ব হিয়ার? আই উইল গেট লেট। সো উইল, এটা নেগেটিভ ভার্সন কি? আমরা এটাও জানি যে ট্যাগ কোয়েশ্চেনের সবসময় কন্ট্রাকশন, তাই না, সংক্ষিপ্ত ফর্মটা ইউজ হয়। সুতরাং আমরা কিন্তু বলবো না উইল আই নট, না, আমরা সবসময় এই যে এন টি অ্যাপোস্ট্রফি দিয়ে যুক্ত করা এইটা ইউজ করব। সো উইল এ নেগেটিভ ভার্সন ওয়ন্ট। সো হোয়াট ইজ দ্য কারেক্ট অ্যান্সার? ভেরি সিম্পল, ইটস ওয়ন্ট আই, রাইট? সো এটা অ্যাফার্মেটিভ সেন্টেন্স, মানে পজিটিভ সেন্টেন্স, সেই ক্ষেত্রে অবশ্যই দিকে হবে ওয়ন্ট আই। রাহাত উইল বি গোয়িং টু দ্য ইউএস। কি হবে এখানে? ওয়ান্স অ্যাগেন কি দেখতে পাচ্ছি আমরা? আমরা দেখতে পাচ্ছি উইল। সো উইল থেকে হবে ওয়ন্ট হবে, রাইট? পরে তো হি দেয়াই আছে। ওয়ান্স অ্যাগেন ভেরি সিম্পল, যেহেতু বাম দিকে পজিটিভ ডান দিকে হবে নেগেটিভ। এবার দেখা যাক, উই হ্যাভ গট আ লট অন আওয়ার হ্যান্ডস। আমাদের হাতে অনেক কিছু জমে আছে, হয়তো অনেক কাজ, অনেক প্রেশার। সেক্ষেত্রে আমরা কি দেখতে পাচ্ছি? আমরা দেখতে পাচ্ছি যে আমাদের হ্যাভ, এটা নেগেটিভ কি? হ্যাভেন্ট। সো সাধারণত আমরা যেভাবে করি, হ্যাভ উই নট বলতে পারি, অথবা হ্যাভেন্ট উই এটা বলতে পারি। আমরা এটা শিখেছি, ট্যাগ কোয়েশ্চেনের সবসময় কন্ট্রাকশন ইউজ হবে। সো অলদো ইট ইজ কারেক্ট, হ্যাভ উই নট কিন্তু আমরা বলতে পারতাম, কিন্তু ট্যাগ কোয়েশ্চেনে বলতে পারবো না, কারণ আমাদের কন্ট্রাকশন সংক্ষিপ্ত ফর্ম লাগবে। সো দ্যাট ইজ দ্য কারেক্ট অ্যান্সার, ডি। সেক্ষেত্রে কি হবে? হ্যাভেন্ট উই, রাইট? খুব সিম্পল, বুঝতে পারছি আমরা। এবার যদি দেখি একটু ইন্টারেস্টিং কোয়েশ্চেন, এতক্ষণ তো খুবই সিম্পল দেখলাম। প্লিজ স্টপ টকিং। বাংলায় চিন্তা করে যে ভাই প্লিজ কথা বলা একটু বন্ধ কর, পড়তে পারতেছে না, মনোযোগ হারিয়ে যাচ্ছে। আমরা কিন্তু দুইভাবে বলতে পারি, যে ভাই বন্ধ করবেন, অথবা বলতে ভাই বন্ধ করবেন না। তাহলে কিন্তু খেয়াল করে দেখি, পজিটিভ নেগেটিভ দুটোই কিন্তু এখানে হতে পারে। দ্যাট ইজ দ্য ট্রিকি পার্ট হিয়ার। হ্যাঁ, এখানে আমরা বলতে পারি উইল ইউ অথবা ওয়ন্ট ইউ, বোথ আর কারেক্ট হিয়ার। কিন্তু আমরা সাধারণত বেস্ট পসিবল অ্যান্সারটা নেব, যে ভাই বন্ধ করবেন, উইল ইউ, রাইট? সো দ্যাট ইজ দ্য কারেক্ট অ্যান্সার হিয়ার। বাট কেউ যদি দিয়ে রাখে ওয়ন্ট ইউ, সেটাও কারেক্ট হয়, বাট আমরা মাথায় রাখবো উই আর গোনা গো ফর দ্য বেস্ট পসিবল আনসার। যদি এটা না থাকতো, তাহলে ইজিলি ওয়ন্ট ইউ উইল বি দ্য কারেক্ট আনসার। কিন্তু যেহেতু আমাদের কাছে একটা বেটার অপশন আছে উইল ইউ, আমরা এটাকেই বেছে নিব। দ্যাট ইজ দ্য কারেক্ট অ্যান্সার, নট দিস ওয়ান। সো তাহলে কি বুঝলাম আমরা? ইম্পারেটিভ সেন্টেন্স, যেখানে আমরা কি করছি, আদেশ, নিষেধ, উপদেশ, অনুরোধ, অর্থাৎ আমরা কাউকে কিছু একটা করার জন্য বা না করার জন্য বলছি, সেক্ষেত্রে আমরা ট্যাগ কোয়েশ্চেনটা পজিটিভও দিতে পারি, নেগেটিভও দিতে পারি, বাট প্রেফারেবলি পজিটিভ। কেমন? যে ভাই কথা বলা বন্ধ করেন, করবেন, এই যে পজিটিভ। টুমরো ইনস্টেড অফ গোয়িং টু সিলেট উইথ মাই বস, অর্থাৎ আমার বসের সাথে সিলেটে যাওয়ার পরিবর্তে, তাই না? ইনস্টেড অফ মানে কি? পক্ষান্তরে বা পরিবর্তে। আই এম গোয়িং টু ঢাকা। এখন এখানে একটা মজার ব্যাপার, আমরা এখানে বুঝতেই পারছি যে ভবিষ্যতের একটা কথা বলা হচ্ছে, টুমরো।
তাহলে ভবিষ্যৎ হলে তো আমরা জানি শ্যাল কিংবা উইল ব্যবহৃত হয়, সেই ক্ষেত্রে উত্তর হয়ে যেতে পারে ওয়ন্ট আই। কিন্তু আমাদের মাথায় রাখতে হবে যে ভবিষ্যৎকালে হলেও আমাদের এখানে এই যে ভার্বটা কিন্তু আই অ্যাম গোয়িং টু, তারপরে ওয়ন্ট বললে হবে না, জাস্ট টুমরো দেখে বসিয়ে দিলে চলবে না, আমার বাক্যে কোন বি ভার্বটা ব্যবহৃত হয়েছে সেটা খেয়াল রাখতে হবে। যেহেতু অ্যাম ব্যবহৃত হয়েছে এবং প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সে আছে, তাহলে আমাদের সেইভাবেই কিন্তু ট্যাগ কোয়েশ্চেনটা করতে হবে। যেহেতু এখানে পজিটিভ, নেগেটিভ কি হবে? অ্যাম কি হবে? অ্যামেন্ট না, দিস ইজ নট হাউ ইউ ডু ইট। আইদার ইউ ক্যান সে aimed or you can say aren't. হ্যাঁ, so both are correct here. But what is the more preferable answer? এখানে ain't হতে পারে, aren't হতে পারে। সেখানে যদিও বি দিয়েছে, বাট এও কিন্তু কারেক্ট আনসার। আমার মতে এ হলো বেটার আনসার। সো আমরা বি না দিয়ে বরং এই নেই, দুটোই কারেক্ট, বাট ain't-টাই দ্যাটস মোর প্রেফারেবল। সো এই যে দেখতে পাচ্ছি সবগুলো আমাদের জানা নিয়ম, কিন্তু পরীক্ষার হলে এমনভাবে উত্তরটা দেয় যে এটাও হয় ওটাও হয়, উইল ইউ হয়, ওয়ন্ট ইউ হয়। সেই ক্ষেত্রে কিছু করার নেই, কনফিউশনের ভিতরে এরকম একটু থাকবে। সো এই যে দেখতে পাচ্ছি aren't অথবা ain't দুটোই কারেক্ট, বাট প্রেফারেবলি ain't-টাই। এখন মনে হতে পারে যে আর এটা তো ব্যবহৃত হয় শুধুমাত্র ইউর সাথে, তাই না? ইউর সাথে আর হয়, আয়ের সাথে তো অ্যাম হয়, কিন্তু ওই যে বললাম ট্যাগ কোয়েশ্চেনে কিছু ব্যাপার একটু পরিবর্তন হয়ে যায়। সো আইয়ের সাথেও আরএনটাই হয়, কিন্তু প্রেফারেবলি এইন্টটাই আমরা লিখব। এবার দেখি ইউ আর এক্সপেক্টেড টু ডু বেটার, অর্থাৎ তোমার থেকে আমাদের আরো বেশি প্রত্যাশা আছে, তোমার আরো ভালো করার কথা ছিল, ছিল না? সো তাহলে আমাদের বি ভার্ব কোনটা এখানে? ইউ আর। খুবই সিম্পল, নেগেটিভ হবে aren't you, হয়ে গেল। she often visits her hometown, তাহলে এখানে আমাদের ভার্বটা কি? often not, এসব বললে তো হবে না, খেয়াল রাখতে হবে থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, সেটা হিসেবে এস যুক্ত হয়েছে। তাহলে আমাদের নর্মাল ডু মানে হলো একটা কাজ করা, দ্যাট ইজ দ্য ভার্ব। যেহেতু থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, আমরা কি করব? ইএস যুক্ত করব। সো সেই প্রেক্ষিতে ডাজ নেগেটিভ কে? ডাজন্ট, ঠিক কিনা? সো আমরা কিন্তু এটাকে ভেঙে বলতে পারতাম শি অফেন ডাজ ভিজিট হার হোম, ডাজন্ট শি, সেইটা আমাদের ধরতে পারতে হবে। ভুল করে ইজেন্ট শি বললে চলবে না, তাই না? ভুল করে হ্যাজেন্ট শি বললে চলবে না। শি ভিজিটস, শি ডাজ ভিজিট। সো আমরা থার্ড পারসন সিঙ্গুলার নাম্বারের এসটাকে মেইন ভার্বের সাথে যুক্ত করে দিয়েছি, ডাজ শব্দটাকে আমরা উল্লেখ করিনি, কিন্তু যখন আমরা ট্যাগ কোয়েশ্চেন করতে যাব বুঝতে হবে ভার্বটি ছিল ডাজ। সো হোয়াট ইজ দ্য কারেক্ট আনসার? কারেক্ট আনসার ডাজন্ট শি। Neither of the stakeholders was happy with the new regulations. তার মানে কি? যারা স্টেক হোল্ডার ছিলেন তাদের কেউই কিন্তু নতুন নিয়ম কানুন, নতুন যে রেগুলেশন তাকে পছন্দ করতে পারেননি। তাহলে কি হবে এখানে? দেখতে পাচ্ছি শুরুতে নেগেটিভ আছে, আমরা জানি বাম দিকে নেগেটিভ থাকলে ডান দিকে, অর্থাৎ কমার পরের অংশটা, অর্থাৎ ট্যাগ কোয়েশ্চেনের যে অংশটা সেটা কি হবে? পজিটিভ হবে। সুতরাং আমরা শুরুতে প্রসেস অফ এলিমিনেশন বাদ দিয়ে দিতে পারছি, এটা হবে না, এটা হবে না, যেহেতু এগুলো নেগেটিভ। ওয়ার্ড দে নাকি ডিড দে, কোনটা হবে? আমরা কি বুঝতে পারছি? খুবই ইজি জিনিস, তাই না? এখানে ওয়াজ ছিল, তাহলে কি হবে? ওয়ার। সিম্পল। এখন মনে হতে পারে ওয়াজ হি কেন হলো না? ফার্স্ট অফ অল সেটা কিন্তু অপশানেই নাই, সুতরাং দ্যাট ইজ আউট অফ দ্য ইকুয়েশন। এখন আমরা যদি একটু খেয়াল করি, অনেক ক্ষেত্রে আমরা একজনের কথা বুঝাই কিন্তু আমরা দে লিখি কেন? কিরকম? আমরা বলতে পারি এভরিওয়ান লাভস, বলতে পারি ক্রিকেট, ডোন্ট দে? খেয়াল করলে কি বুঝে যাচ্ছে? এভরিওয়ান বলতে প্রত্যেকে, সিঙ্গুলার করে বলছি একজন একজন, কিন্তু শুধুমাত্র একজনকে মিন করছি না, সবাইকে মিন করছি।
তাই যখন আমি কোয়েশ্চেনটা করলাম তখন আর একজনে থাকলো না যে ডাজেন্ট হি বা ডাজেন্ট শি, এটা হলো না, হয়ে গেল ডোন্ট দে। কারণ আমরা কিন্তু জানি না যে জেন্ডারটা কি মেল না ফিমেল, কয়জন আছে সেটাও আমরা জানি না। সো সেক্ষেত্রে আমরা কি করব, আমরা যদিও এইখানে নাইদার এটা একটা সিঙ্গুলার, এই যে ভার্বটাও সিঙ্গুলার, বাট যখন আমি কোয়েশ্চেন করছি আমি একজনের কথা বুঝাচ্ছি না, সবার কথা বুঝাচ্ছি, তাই না? স্টেক হোল্ডারদের কেউই খুশি ছিলেন না, তার মানে অনেকজন স্টেক হোল্ডার, এই যে প্লুরাল স্টেক হোল্ডার্স। সো কি হবে, অবশ্যই ভার্বটা আমার কোয়েশ্চেনের ক্ষেত্রে প্লুরাল হয়ে যাবে। সো ওয়াজটা হয়ে যাবে ওয়্যার। সো হোয়াট ইজ দ্য কারেক্ট আনসার? এ, ওয়্যার দে। আমরা একটু পড়ে ফেলি ব্যাখ্যাটা, মুখে তো বললামই, তারপরে সবাই ঝটপট পড়ে ফেলি। আশা করি বুঝতে পারছি। শুরুতে এই যে এন থাকলেই বুঝতে হবে নেগেটিভ। আরো একটা মজার এক্সাম্পল এখানে দিয়েছে, এই যে নো ওয়ান অফ বা ওয়ান অফ। যদি বলি ওয়ান অফ দ্য ফ্রেন্ডস, তাই না? এই যে এরকম যা যত কিছু আছে সবগুলোই কিন্তু কি হচ্ছে, নাউন বা প্রনাউন অনুযায়ী ট্যাগ কোয়েশ্চেনটা হবে। সো নো ওয়ান অফ নেগেটিভ, সেটা বুঝে কিন্তু এখানে পজিটিভ হবে। এগুলো আমরা একটু খেয়াল রাখবো। আচ্ছা এটা দেখি তো, ফিউ কেম, এটা কি পারি আমরা? ফিউ, এ ফিউ, দি ফিউ, একটু কনফিউশন হয়তো থাকতে পারে, বাট আশা করি সবাই পারবো। আমরা মনে রাখবো এ ফিউ এবং ফিউ। দি ফিউ সেটা খুব একটা ব্যবহৃত হয় না, সুতরাং সেটা আমরা উল্লেখ না করলেও চলবে। ফিউ থেকে এ ফিউতে কি ডিফারেন্সটা? একটা এ যুক্ত করা হয়েছে, যুক্ত করলাম না, অ্যাড করলাম, তার মানে কি পজিটিভ। এভাবেই মনে রাখতে পারবো আমরা। এ যদি থাকে ইট মিনস পজিটিভ, আর এ যদি আমরা মাইনাস করে দিই, যে মাইনাস করে দিলে শুধু ফিউ থাকলো, দ্যাট ইজ নেগেটিভ। ঠিক একইভাবে এ লিটল আর শুধু লিটল, ওয়ান্স এগেন এ লিটল হবে পজিটিভ, শুধু লিটল হবে নেগেটিভ। সো এটার ব্যাখ্যাটা কি? অর্থাৎ আমি কিন্তু এরকম বলতে পারি যে ভাই আমার তো টাকা পয়সা নাই, একদম নাই বললেই চলে। তখন কি হবে? আই হ্যাভ আ লিটল মানি, মানে পরিমাণে খুবই সামান্য, গণায় ধরার মতো না। আবার আমি কিন্তু এটা বলতে পারি যে আমার অল্প বন্ধু আছে কিন্তু বন্ধু আছে, তাই না? বিপদের সময় আমাদের তো 100 জন বন্ধুর দরকার নেই, ভালো একজন বন্ধুই যথেষ্ট। আই হ্যাভ আ ফিউ ফ্রেন্ডস। তো তাহলে পার্থক্যটা কোথায় হলো? দুই ক্ষেত্রে পরিমাণটা কম বুঝাচ্ছি, কিন্তু কখনো আমি পজিটিভলি বলছি যে আই হ্যাভ আ ফিউ ফ্রেন্ডস, আমার অল্প কিছু বন্ধু আছে, আমি তাদের হ্যাপি, অত বন্ধুর দরকার নাই। আবার কখনো নেগেটিভলি বুঝাচ্ছি আই হ্যাভ লিটল মানি, আমার খুব কম পরিমাণ টাকা এবং সেটা মোটেও পর্যাপ্ত না। সো পরিমাণটা সামান্য, কিন্তু সেটাই আমি কখনো পজিটিভলি বুঝাচ্ছি, তখন এ ফিউ এ লিটল বলছি। আর কখনো নেগেটিভলি বুঝাচ্ছি, নাই বললেই চলে বুঝাচ্ছি, তখন শুধু ফিউ শুধু লিটল। সো ফিউ কেম, তার মানে খুব অল্প পরিমাণে এসেছে, নাই এসেছে বললেই চলে, মানে বলতে গেলে কেউই আসে নাই। দ্যাট মিনস ইট ইজ নেগেটিভ, ঠিক কিনা? সো তাহলে এখানে কি হবে? পজিটিভ হবে। সো প্রসেস অফ এলিমিনেশনে এটা এটা কেটে দিলাম আমরা, তাই না? এখন আমাদের দেখতে হবে ফিউ বলতে একাধিক মানুষ, তাহলে অবশ্যই প্লুরাল হতে হবে। হি অথবা শি বলবো না, দে বলবো। ডিড দে, বুঝে গেলাম? সিম্পল। কারণ পরিমাণে যতই সামান্য হোক না কেন, একের অধিক তো বটেই, তাহলে প্রনাউন কি হবে? দে। আর আরো একটা ব্যাপারে কনফিউশন আছে, ফিউ কখন হয়, লিটল কখন হয়। এটা আমরা অনেকবার দেখেছি, আমরা জানি। তারপর আরেকবার যদি বলি, ফিউ সাথে কি হয়? ফ্রেন্ড হয়। ফ্রেন্ড কি? কাউন্টেবল, বন্ধুদেরকে গুণা যায়, তাই না? বিপদের সময় কে হেল্প করেছে, কে পড়াশোনায় সাহায্য করেছে, কে করেনি। আর লিটল কিসের সাথে হয়? যে জিনিসটা কাউন্ট করা যায় না। লিটল ওয়াটার, আমি তো আর বলতে পারছি না যে 2টা পানি 3টা পানি, ঠিক কিনা? সুতরাং যেটা কাউন্ট করা যায় না, আনকাউন্টেবল, সেই ক্ষেত্রে লিটল হয়। লেটস গো টু দ্য মার্কেট। কি হবে?
আগেও বলেছিলাম যখন ইম্পারেটিভ সেন্টেন্স হয় when you are asking somebody to do something, maybe you're requesting them or you're ordering them, commanding them, you're যে ordering them not to do it, you're forbidding them, তার মানে আদেশ, নিষেধ, অনুরোধ, উপদেশ সবগুলো ক্ষেত্রে কি হতে পারে? পজিটিভ হতে পারে, নেগেটিভ হতে পারে। যেমন লেটস গো টু দ্য মার্কেট, শ্যাল উই অথবা শ্যান্ট উই, দুটাই হয়, তবে প্রেফারেবল কোনটা? পজিটিভটা নেয়া। তাহলে কি হবে? শ্যাল উই। আচ্ছা, কেন হলো এটা? শ্যাল উই কেন হলো? কারণ আমরা জানি আই অথবা উই এইটার সাথে ওয়ন্ট হবে না, উইল হবে না, তাই না? উইল অথবা ওয়ন্ট এগুলো হবে না, শ্যাল হবে। সো সেই জন্যই লেটস গো টু দ্য মার্কেট, লেট আস গো টু দ্য মার্কেট। আমরা এখানে পজিটিভই দিলাম, শ্যাল উই। সিম্পল। এই যে আরো একটা ইম্পারেটিভ সেন্টেন্স, শাট দ্য উইন্ডোজ, বন্ধ করো জানালাটা, কি হবে? শ্যাল উই? না, সবার কথা বলে নাই, আরেকজনকে বলেছে, এটা বাদ। ডোন্ট ইউ, ডু ইউ, খেয়াল করতে হবে, আমি বলছি জানালাটা বন্ধ করো, তাহলে ভবিষ্যতে বন্ধ করা হবে, তাই না? হতে পারে 10 সেকেন্ড পরে, হতে পারে 1 মিনিট পরে, আমি অর্ডার করার পরে তো বন্ধটা করবে, তাহলে অবশ্যই ভবিষ্যৎকালেই হওয়া উচিত। ডু ইউ, ডোন্ট ইউ কোনোটাই তখন হওয়া উচিত না, উইল ইউ। ভাই বন্ধ করবে তুমি, ভবিষ্যতে বুঝাচ্ছি কিন্তু। সো তাহলে উইল ইউ, ওয়ান্ট ইউ দুটাই হতে পারতো, বাট প্রেফারেবল হলো উইল ইউ, তাই না? ট্যাগ কোয়েশ্চেনে উইল ইউ হবে। You and I talked with professor yesterday. এটা খুবই সিম্পলি বোঝা যাচ্ছে। এখানে সাবজেক্ট কে কে? শুধু তুমি না, তোমার সাথে আমিও ছিলাম। তাহলে তুমি এবং আমি মিলে কি হলো? আমরা। তাহলে শুধু আমিও হবে না, শুধু তুমিও হবে না, তাহলে কি হবে? ডিডেন্ট উই না ডিডেন্ট দে? উই মানে আমরা, আর দে মানে তাহারা। সো দে কেন হবে? এখানে হওয়ার কোনো কারণ নাই, ডিডেন্ট উই, যেহেতু পাস্ট টেন্সে ছিল। টকড, এই যে আমরা বলতে পারি ইউ এন্ড আই ডিড টক, সেটাই সংক্ষেপে টকড, ওই ডিটা আমরা শেষে যুক্ত করে দিলাম, তাহলে কি হবে? ডিডেন্ট উই। ফায়ার বার্নস, ইন্টারেস্টিং। পারবো আমরা? আশা করি সবাই পারবো। খেয়াল রাখতে হবে, যদি মানুষ হতো তখন আমরা হি অথবা শি অথবা দে এগুলো ব্যবহার করে থাকি, হ্যাঁ, থার্ড পার্সনের ক্ষেত্রে। কিন্তু হি, শি, দে এগুলো বাদে আরো একটা আছে থার্ড পার্সন, সেটা হলো ইট, যেটা কোনো মানুষ না। হ্যাঁ, সেই ক্ষেত্রে আমরা কি করতে পারি? ফায়ার তো কোনো ছেলেও না মেয়েও না, তখন আমরা কি বলবো? আমরা ইট বলবো। এখন ফায়ার কি সিঙ্গুলার নাকি প্লুরাল? এই যে থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার, তাহলে কি হতে পারতো? ফায়ার ডাজ বার্ন, সেটার সংক্ষেপে ফায়ার বার্নস, একটা এস যুক্ত করলাম, তাহলে অবশ্যই ডাজ, তারপর কি হবে? নেগেটিভ হবে ডাজেন্ট, এবং যেহেতু ফায়ার কোনো ব্যক্তি না, সুতরাং এই ক্ষেত্রে ইট হবে, এটা প্রোনাউন, সো ডাজেন্ট ইট। খুব সুন্দর করে ব্যাখ্যাটা দেয়া আছে, আমরা একটু দেখে ফেলি। বস্তুবাচক শব্দ, তাই না? বস্তুবাচক যেহেতু, সেজন্য ইট হবে। এবং সেটা শুধুমাত্র আগুন বা একটা টেবিল বা আমার হাতের কলম এটাই না, ইতর প্রাণী বলতে যেটা বোঝে, কুকুর, বিড়াল, সেক্ষেত্রে আমরা হি অথবা সি বলি না, আমরা ইট বলে থাকি। কেবল ছোট্ট বাচ্চা, একদম ছোট, তাদের ক্ষেত্রে অনেক সময় ইট বলে থাকি। Let me do the work. খেয়াল করতে হবে, যখন বলছি লেটস, তখন ভাঙলে লেট আস, আস মানে কি? আমরা, তখন হচ্ছে উই। কিন্তু এখানে কিন্তু সবার কথা বলছি না, এখানে তোমার কথা বলছি, যে আমাকে কাজটা করতে দাও, করতে দিবে তো? তাহলে কি হবে? শ্যাল হতো যদি উই থাকতো আমরা, উইল হবে যদি ইউ হয়, সুতরাং কি হবে? উইল ইউ, তাই না? খুব ইজিলি আমরা বুঝে গেলাম। The students turned mad after the match.
মানে তারা তো মাথা মুথা নষ্ট হয়ে গেল। তাহলে শেষে ইডি পাস্ট টেন্স কি হওয়ার কথা ছিল? ডিড টার্ন ম্যাড। তাহলে ডিড পেলাম। স্টুডেন্টস একজন না অনেকজন, তাহলে কি হবে? প্রোনাউনটা দে। এবং এটা পজিটিভ আছে, ওখানে নেগেটিভ হবে ডিডন্ট দে। খুব সিম্পল। ওয়ার্ডসওয়ার্থ ইজ আ পয়েন্ট অফ নেচার। কি হবে? প্রকৃতির কবি। বাংলায় ছিলেন জীবন আনন্দ দাশ, ইংল্যান্ডে ছিলেন ওয়ার্ডসওয়ার্থ। এখন একটা কনফিউশন আছে। আমরা জানি যেহেতু একজন ব্যক্তি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, অবশ্যই ইজেন্ট হবে। যেহেতু ব্যক্তি সুতরাং দ্যাট হবে না, তাই না? যেমন আমরা এই ভুলটা কিন্তু অনেকে কথা বলার সময় বলে থাকি। মানুষের ক্ষেত্রে বলা উচিত কোনজন। আমরা বলি কোনটা। এগুলোর মধ্যে কোনটা তোর বন্ধু? কোনটা, এটা মানুষের ক্ষেত্রে বললে তো অসম্মান হলো। এটা বস্তুর ক্ষেত্রে বলা যায়। মানুষের ক্ষেত্রে বলা উচিত কোনজন, তাই না? তো ঠিক একইভাবে মানুষের ক্ষেত্রে তো দ্যাট বলতে পারি না, তাই না? আমরা হি অথবা সে এভাবে বলবো। ডিডেন্ট হওয়ার কোনো কারণ নাই, কারণ এখানে আমরা কোনো ভার্বের শেষে ইডি যুক্ত দেখতে পাচ্ছি না যে ডিড নিয়ে আসবো। ইজ ছিল, ইজেন্ট হবে। এখন কমন সেন্স খাটাতে হবে যে নামটা শুনে কি ছেলে না মেয়ে মনে হচ্ছে, কারণ দুটো যে কোনো একটা কারেক্ট হতে পারে। আমরা জানি যে ওয়ার্ডসওয়ার্থ, অনেকেই হয়তো তার নাম শুনেছি বা পড়েছি, আমরা জানি যে তিনি একজন পুরুষ ছিলেন। তার ড্যাফোডিলস খুব বিখ্যাত একটা কবিতা ছিল। এরকম আরো কবিতা আছে ওনার, খুব সুন্দর। সলিটারি রিপার খুব বিখ্যাত একটা বই। সো যদি নাও জানি, নামটা শুনে কিন্তু আন্দাজ করতে পারতে হবে। ওয়ার্ডসওয়ার্থ, উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থ একজন পুরুষ ছিলেন, সুতরাং প্রোনাউন কি হবে? হি হবে। যেমন উইলিয়াম সমারসেট মম। মম নামটা শুনে মনে হতে পারে নারী, কিন্তু না, উইলিয়াম সমারসেট মম, সুতরাং তিনি হচ্ছেন একজন পুরুষ। কিছু নাম কনফিউজিং, বাট ওয়ার্ডসওয়ার্থ মোটামুটি সিম্পল নাম, বুঝে যাচ্ছে পুরুষ ছিলেন। Put in the suitable tag. I'm late. আমরা কি জানি? aren't I অথবা ain't I। ঝামেলা তখনই বাঁধে যখন দুইটি অপশনে থাকে। এখানে কিন্তু সেটা নাই। ain't I কোথাও দেখতে পাচ্ছি না, সুতরাং খুবই সিম্পল, aren't I আমরা দিয়ে দিলাম। isn't হবে না, am I হবে না, am not I ও হবে না, তাই না? সো আমরা aren't I দিয়ে দিলাম, খুব সিম্পল। এভরিথিং লুকড বিউটিফুল। কি হবে এখানে? আবারও বলছি, আমরা মাথায় রাখবো যদি এভরিওয়ান কিংবা এভরিবডি, সেই ক্ষেত্রে মাথায় রাখবো যদিও একজন ব্যক্তি, প্রত্যেকে সিঙ্গুলার হিসেবে বলছি, আমাদের ট্যাগ কোশ্চেন হবে প্লুরাল। কেন? আমি যদি বলি যে প্রত্যেকে পড়াশোনা করতে চায়, আমি কি একজনের কথা বললাম না, আমি সবার কথা বললাম। সুতরাং ট্যাগ কোয়েশ্চেন কি হবে? হি হবে, শি হবে না, সবার কথা প্লুরাল দে হবে। কিন্তু যখন আমি বস্তুর কথা বলছি, এভরিথিং লুকড বিউটিফুল, এখানেও কিন্তু আমি একটা বস্তুর কথা না, সবগুলো বস্তুর কথা বলছি। কিন্তু হি অথবা শি যেরকম প্লুরালে দে হয়, ইট কি প্লুরালে অন্য কিছু হয় না। সুতরাং ইট ইটই থাকবে। ব্যক্তি হলে আমরা দে করতাম, কিন্তু বস্তুর ক্ষেত্রে আমরা দে করতে পারবো না, ইট ইটই থেকে যাবে। এখন এই যে ভার্বের শেষে ইডি, তার মানে কি? ডিড লুক, দ্যাট ওয়াজ দ্য অ্যাকচুয়াল টার্ম, সেটা সংক্ষেপে হচ্ছে লুকড। সো ডিড শব্দটা এখানে চলে আসবে, ডিডন্ট ইট, দ্যাট ইজ দ্য কারেক্ট অ্যান্সার, তাই না? বস্তুবাচক যেহেতু, এটা কিন্তু খেয়াল রাখতে হবে। এভরিথিং, যেহেতু থিং মানে হলো জিনিস, বস্তু, সেই জন্য আমরা দে যাইনি, আমরা ইট রেখেছি। হি ক্যান গো টু দ্য ইউনিভার্সিটি বাই বাস। বানানটা আমরা কিন্তু খেয়াল রাখবো। শুধু ভার্সিটি বললে VAR, আর ইউনিভার্সিটি পুরোটা বললে VER। সো এখানে আমাদের কি আছে? ভার্ব ক্যান। কি হবে? ক্যান্ট হি। খুবই সিম্পল, এখানে কোনো রকম জটিলতা নাই, খুব সহজেই বুঝে গেলাম। ইট সিমস স্ট্রেঞ্জ, ব্যাপারটা কেমন সন্দেহজনক লাগছে, তাই না? ডাল মে কুছ কালা হ্যায়, সেখানে কি হবে? সিমস। ইট ডাজ সিম স্ট্রেঞ্জ, ডাজন্ট ইট? খুবই সিম্পল। ইউ ফরগট মাই বার্থডে।
আমার জন্মদিন ভুলে যেতে পারলে তুমি, তো কি হবে? ইউ ডিড ফরগেট মাই বার্থডে, তাই না? তাহলে কি হবে এখানে? ডিডন্ট ইউ, দ্যাট ইজ দ্য কারেক্ট আনসার। খুবই সিম্পল। এভরিবডি লাভস ফ্লাওয়ার্স, এই যে একটু আগে আমি বলছিলাম যে বস্তু যদি হয় সেক্ষেত্রে ইট বসবে, বাট এভরিবডি, এভরি ওয়ান, ব্যক্তি যদি হয় সেখানে আমরা মাথায় রাখবো, যদিও এইদিকে বাম দিকে সিঙ্গুলার হিসেবে আছে, থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হিসেবে বসেছে, কিন্তু এখানে আমরা একজনের কথা বলিনি, আমরা সবার কথা বলেছি। সুতরাং হি বসালেও ঠিক হবে না, শি বসালেও ঠিক হবে না, দুজনকে মেলাতে হবে। হি এবং শি সবাই মিলে কি হয়ে গেল? দে। তাহলে কি হবে? পারি তো আমরা? যেহেতু এখানে পজিটিভ, ওখানে নেগেটিভ হবে, এগুলো বাদ, ডোন্ট দে। খুবই সিম্পল। এই যে এভরিবডি, নোবডি, নান। নান মানে কি? নান মানে নো ওয়ান, তাই না? সো তাহলে এগুলো সবগুলো ক্ষেত্রে আমরা বাম দিকে যদিও সিঙ্গুলার, ডান দিকে আমরা প্লুরাল হিসেবে দে বসাবো। বুঝলাম? It's hardly rained at all this summer, মানে কি? খুব ইন্টারেস্টিং ট্যাগ। আমরা কি পারবো? আশা করি পারবো। সবাই একটু চেষ্টা করি, দেখি তো পারি কিনা। অর্থটা বললে সবাই বুঝে যাব যে এই গ্রীষ্মকালে বৃষ্টি হয়নি বললেই চলে। তাহলে কি হলো বাক্যটা? এখানে কোনো নো, নট, নেভার, কোনো নেগেটিভ শব্দ নেই, কিন্তু হার্ডলি শব্দটা ইন ইটসেলফ ইজ নেগেটিভ, ইট ইজ আ নেগেটিভ ওয়ার্ড। হার্ডলি বাংলা করতে পারি কদাচিৎ, অর্থাৎ একটা কিছু হয়নি বললেই চলে, বৃষ্টি হয়নি বললেই চলে, তাহলে কি হবে? নেগেটিভ হবে। তাহলে ইটস, সেটা বাংলা কি হবে? ইট হ্যাজ, তাই না? এই যে রেইন শব্দটা বুঝাই যাচ্ছে পারফেক্ট টেন্সে আছে, তাহলে কি হবে? ইট হ্যাজ হার্ডলি রেইনড, হ্যাজন্ট, হ্যাজ ইট, ঠিক কিনা? ভুল করে আবার হ্যাজন্ট ইট লিখে ফেলবো না আমরা। আমরা মাথায় রাখবো স্কার্সলি, হার্ডলি, সেলডম, রেয়ারলি। এই যে লিটল, ফিউ, এগুলো নেগেটিভ। এ লিটল, এ ফিউ হলে পজিটিভ হতো, সেটা কিন্তু আমরা শিখেছি। আর কি আছে? বেয়ারলি। এই সবগুলো শব্দ নেগেটিভ অর্থ দেয়, যে হয়নি বললেই চলে। আই হ্যাভ ফিউ ফ্রেন্ডস, আমার বন্ধু নেই বললেই চলে। হি হার্ডলি স্টাডিজ, সে পড়াশোনা করে না বললেই চলে। সেগুলো কিন্তু আমরা খেয়াল রাখবো, ভুল করলে চলবে না। হ্যাজন্ট ইট যেন লিখে না ফেলি, আমরা লিখবো হ্যাজ ইট। She could have been more discreet, এটা অর্থ কি? সে আরেকটু বিচক্ষণতার পরিচয় দেওয়া উচিত ছিল, সে দেয়নি, তাই না? সে আরো বিচক্ষণ হতে পারতো, পারতো না? তাহলে কি হবে? কুড থেকে হবে couldn't, she। খুবই সিম্পল। The universities have opened recently, অনেক সিম্পল জিনিস, প্লুরাল আছে, হ্যাভ থেকে হয়ে যাবে হ্যাভেন্ট, সেটাও বুঝলাম। এখন তারপরে আমরা কি করব? ইট দিব। ইট তো নেই অপশানে, সো আমাদের ঝামেলা কমে গেল, সবগুলোতে দে লেখা আছে। খুব সিম্পলিস্টিকলি আমরা নিয়ে নেব হ্যাভেন্ট দে, হয়ে গেল, তাই না? যদি ইটও থাকতো, দেও থাকতো, তখন একটু ঝামেলা হতো, বাট আমাদের সেই ঝামেলা হয়নি, সো লেটস নট ইভেন থিঙ্ক অ্যাবাউট ইট। শাট দ্য ডোর, কি হবে? এই যে আমি বারবার একটা কথা বলে এসেছি, ইম্পারেটিভ সেন্টেন্স থেকে অনেকগুলো প্রশ্ন আমরা দেখেছি, সবগুলোতেই কমন সেন্স যদি খাটাই, ভাই পড়াশোনা কর, করবি তো? অথবা বলতে পারি, ভাই পড়াশোনা কর, করবি না? তাহলে কি আমি প্রশ্নটা পজিটিভলিও করলাম, করবি তো, নেগেটিভলিও করলাম, করবি না? তাহলে কি হয়? ইম্পারেটিভ সেন্টেন্সের ক্ষেত্রে উইল ইউ অথবা ওয়ন্ট ইউ দুটোই কারেক্ট। এবং সাধারণত আমরা যতগুলো প্রশ্ন দেখেছি এর আগে, সবগুলোতে কিন্তু দুটোই ছিল। যদি দুটোই থাকে সেই ক্ষেত্রে প্রেফারেবল, বেস্ট পসিবল অ্যান্সার পজিটিভটা নেওয়া। অর্থাৎ কমন সেন্স খাটিয়ে চিন্তা করে দেখি, বাবা পড়াশোনা করো মন দিয়ে, করবে তো?
ভাল লাগে শুনতে। আর যদি বলে এই পড়াশোনা করবি না, কেমন জানি নেগেটিভ শোনাচ্ছে। সো আমরা কি সবসময় ভালোটা চাইবো, আমরা ভালোর দলে, সো আমরা পজিটিভটা নিব, আমরা নেগেটিভটা নিতে চাই না। কিন্তু যেহেতু এক্ষেত্রে পজিটিভ অপশনেই নেই, আমাদের নেগেটিভটা নিতে হবে, তাহলে কি হবে? ওয়ন্ট ইউ, তাই না? খুবই সিম্পল। লেট আস গো আউট ফর আ ওয়াক, কি হবে? ওয়ান্স अगेन আই অথবা উই এর সাথে উইল হবে না, শ্যাল হবে। খেল খতম। আমরা মাথায় রাখবো যে আধুনিক ইংলিশে অনেক কিছু কিন্তু বদলে গেছে এবং যাচ্ছে। শ্যাল এটা সাধারণত ব্রিটিশ ইংলিশে ব্যবহৃত হয়, আমেরিকান ইংলিশে এত পার্থক্য করে না, সবখানে উইল বলে। তবে আমাদের কারিকুলাম, আমাদের পড়াশোনা এখনো কিন্তু অনেকখানি সেই ব্রিটিশ ইংলিশের উপরে নির্ভরশীল। সুতরাং আমাদের সেই ট্র্যাডিশনাল নিয়মগুলো জানতে হবে এবং সেগুলো মানতে হবে। সো প্র্যাকটিক্যালি স্পিকিং, in an American speaking country all around the world, you can easily say will we. But in the exam, in the admission test, আমরা কি করব? একদম ট্র্যাডিশনাল সিস্টেম ফলো করব, আমরা shall, এটা মাথায় রাখবো। তাহলে কি হবে? Shall we, তাই না? He'd prefer to have tea, এই যে appropriate preposition, preferable to হয়, তাই না? সো তাহলে এখানে কি হবে? চিন্তার বিষয়। এইখানে যে ডি, এটা দিয়ে কি বুঝিয়েছে? অনেক কিছু হতে পারে। হ্যাড হতে পারে, উড হতে পারে, ডিড হতে পারে, সবগুলোতে কিন্তু শেষে ডি আছে। বেশ ইন্টারেস্টিং, বেশ প্যাচ। পারি আমরা এটা? আশা করি সবাই পারি। হিড অর্থাৎ কি? সে বরং চা খেতেই বেশি পছন্দ করবে, করবে ভবিষ্যতে বললাম কিন্তু। উড, হিড মানে হলো হি উড, তাহলে কি হবে? উডন্ট হি, তাই না? পারলাম সবাই। ফিশেস ক্যান নট ফ্লাই, কি হবে এখানে? এই যে এখানে হয়ে যাবে প্লুরালে দে। এটা একটা ইন্টারেস্টিং ব্যাপার যে কখনো ইতর প্রাণী, যেটা কুকুর বিড়ালের ক্ষেত্রে আমরা সাধারণত ইট ব্যবহার করে থাকি, মাছের ক্ষেত্রে কি ইট ব্যবহার করব? আমরা করব না। আমরা এখানে দে লিখে দিলাম প্লুরাল সেন্সে। তাহলে কি হবে? কি হতে পারে এটা? ক্যান দে, তাই না? এই যে বুঝে গেলাম আমরা। আর বস্তু হলে তখন আমরা ইট লিখে দিতাম। আরো একটা ইন্টারেস্টিং ব্যাপার, যদিও ট্যাগ কোশ্চেনের সাথে সম্পর্কিত না, তারপরে শিখিয়ে রাখি। ফিশ, এটা প্লুরালও কিন্তু ফিশ। ওরা বাজার থেকে বাবা মাছ এনেছে, কয়টা এনেছে? 100টা এনেছে। সেদের ফিশ হবে মাই ফাদার বট 100 ফিশ। তাহলে ফিশেস কেন হলো? যখন ভিন্ন প্রজাতি অনেকগুলো মাছ, তখন সেটা ফিশেস হয়। অর্থাৎ 100টা মাছ এনেছে, সবগুলো ইলিশ মাছ, একই প্রজাতি, সেক্ষেত্রে ফিশ হবে। 100টা হোক, 1000 হোক, 10,000 হোক। কিন্তু যদি বলে একটা ইলিশ, একটা পাবদা, দুটো প্রজাতি, তখন 2 টাইপস অফ ফিশেস। মাথায় থাকবে, এটা খুব ইন্টারেস্টিং ব্যাপার কিন্তু। এবার একদম লাস্টে যে প্রশ্নটা, নান খেম, কি বুঝালো এটা? আমরা দেখেছিলাম এভরিওয়ান অথবা এভরিবডি, নোবডি, নো ওয়ান, সেটা সংক্ষেপ হয়ে গেল নান, তাই না? একটা ও কেটে দিয়ে নান হয়ে যায়। এগুলোর ক্ষেত্রে সবসময় কি হয়? যদিও সিঙ্গুলার, কিন্তু এখানে বোঝানো হচ্ছে সবার কথাটা, সুতরাং ট্যাগ কোশ্চেনটা প্লুরাল হবে, যেহেতু ব্যক্তি, সুতরাং দে হবে। এবং খেম, কামের পাস্ট টেন্স, পাস্ট মানে কি? ডু থেকে ডিড, তাই না? নো ওয়ান ডিড কাম, সেটা হয়ে গেল নো ওয়ান খেম। তাহলে ডিড, আর এখানে নো আছে নেগেটিভ, ওখানে পজিটিভ হবে ডিড দে। খুবই সিম্পল, তাই না? তাহলে ট্যাগ কোয়েশ্চেন নিয়ে আমাদের যে কনফিউশনগুলো ছিল, আই রিয়েলি হোপ ইটস ক্লিয়ার বাই নাও। তারপরও প্র্যাকটিস মেক্স পারফেক্ট। অনেকগুলো নিয়ম কিন্তু দেখলাম আমরা, এবং ঘুরে ফিরে এগুলো থেকেই পরীক্ষা আসে সব সময়। আবারও যদি একটু রিক্যাপ করি, আমরা দেখেছিলাম ইম্পারেটিভ সেন্টেন্সের ক্ষেত্রে যখন অনুরোধ, উপদেশ, আদেশ, নিষেধ এগুলো করা হচ্ছে, সেক্ষেত্রে পজিটিভ নেগেটিভ দুটোই কারেক্ট।
যেমন উইল ইউ, ওয়ন্ট ইউ, দুটোই কারেক্ট। তবে যদি অপশনে দুটোই থাকে আমরা একটা উত্তর নিতে হবে, আমরা পজিটিভটা নিব। কেন? আমরা সবসময় পজিটিভিটি পছন্দ করি, আমরা ভালোর দলে, সেই জন্য। সিম্পল। আর যদি পজিটিভটা না থাকে সেক্ষেত্রে আমরা ওয়ন্ট ইউ, নেগেটিভটা দিব। এটা আমাদের মাথায় থাকলো। এর বাদে আমরা আরো একটা ব্যাপার দেখেছিলাম, এভরি, তারপরে ওয়ান থাকতে পারে এভরি ওয়ান, বডি থাকতে পারে এভরিবডি, অথবা হতে পারে নো ওয়ান, নো বডি, নান। এই প্রত্যেকটা কিন্তু একজনের কথা বুঝাচ্ছে, সিঙ্গুলার বুঝাচ্ছে, তাই না? এভরিবডি লাভস টু ইট আইসক্রিম, সবাই আইসক্রিম খেতে পছন্দ করে, কিন্তু বাংলা করতে গেলে কি আমরা বলছি একজন পছন্দ করে, আমরা বলছি সবাই পছন্দ করে, তাই না? তখন কি হবে? ট্যাগ কোয়েশ্চেন প্লুরাল দে হয়ে যাবে। এটাও আমরা শিখলাম। আবার আমরা এটাও শিখলাম আজকে যে কিছু শব্দ আছে আলাদা করে নেগেটিভ, নো, নান, নাথিং উল্লেখ করা নাই, তারপরও সেগুলো নেগেটিভ। যেমন কি স্কার্সলি, বেয়ারলি, হার্ডলি, ফিউ, লিটল। এগুলো আমরা খেয়াল রাখবো যে যদিও কোনো নো, নেগেটিভ ওয়ার্ড নাই, এগুলা নিজেরাই নেগেটিভ, সুতরাং ট্যাগ কোয়েশ্চেন হবে পজিটিভ। এছাড়া আর তেমন কঠিন কিছু আজকে ছিল না, আমরা কিন্তু খুব সহজে বুঝে গেছি জিনিসটা, এবং ইনশাল্লাহ আশা করা যায় ভর্তি পরীক্ষাতে ট্যাগ কোয়েশ্চেন নিয়ে আমাদের কোনোভাবেই ভয় পেতে হবে না। সো প্লিজ ডু আ লট অফ প্র্যাকটিস। প্র্যাকটিসের অভাবের জন্য জানা জিনিসটা যেন আমরা ভুল করে ছেড়ে না আসি। সো টেক কেয়ার এভরিবডি, we'll see you inshallah in the next class. So do a lot of practice and just hone on your craft and improve your preparation. Take care. Allah Hafiz.